আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। এর মধ্যে সিলেট বিভাগে 11টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই ও সাল্লা, সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা। আজ থেকে সকল প্রচারণা কার্যক্রম বন্ধ থাকবে। দেশের 141 উপজেলায় 8ই মে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সিলেট বিভাগের কোনো কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহার করা হবে না। 7 থেকে 9 মে পর্যন্ত মোটরসাইকেল ও 8ই মে সকল ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক চলাচলে থাকবে বিধি নিষেধ। ভোট গ্রহণ কার্যক্রম চলবে একটানা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে 1,59,874 জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আগামী 10ই মে পর্যন্ত 5 দিনের জন্য তারা মোতায়েন থাকবেন। আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে তারা কাজ করবে। গতকাল সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ নদীর পানি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে সিলেট অঞ্চলের ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। হাওরের বোরো ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। সর্বজনীন পেনশন স্কিম স্পট রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জিলুফা সুলতানা। বুথের মাধ্যমে রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য এনআইডি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও নমিনি তথ্য সাথে নিয়ে আসতে হবে। শিক্ষাক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব ও অংশগ্রহণ এবং বিদ্যমান সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পটিয়ার্স সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। এতে উপজেলার 137টি প্রাথমিক বিদ্যালয়, 16টি মাধ্যমিক বিদ্যালয়, 3টি কলেজ ও 4টি মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক সহ 5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। শিক্ষা অধিদপ্তর এর আয়োজন করে। গবাদি পশু ও হাঁস মুরগিকে টিকা প্রদানে খামারিদের আগ্রহী করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান। এতে উদ্যোক্তা সহ 70 জন খামারি অংশ নেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এর আয়োজন করে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওফাত দিবস উপলক্ষে 2 দিনব্যাপী ওরস উপলক্ষে গতকাল পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব। ওরসকে সামনে রেখে ভক্ত অনুরাগীরা লাকড়ি তোড়া উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন দরগা প্রাঙ্গণে। নামাজের পর দরগায় মিলাদ শেষে ভক্তরা শহরতলী, লাক্কাতোড়া ও মালনীছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে মিলাদ শেষে শুরু হয় লাকড়ি সংগ্রহ। স্লোগান সহকারে মাজারে ফেরার পর মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা। এসব লাকড়ি বা কাঠ ওরসের সময় সিন্নির রান্নার কাজে ব্যবহৃত হবে। বিগত 700 বছরেরও বেশি সময় থেকে পালিত হয়ে আসছে এই উৎসব। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে এই উৎসব উদযাপন হয়। বজ্রপাতে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে গতকাল দুপুরে। মৌলভীবাজারের কমলগঞ্জ এবং হবিগঞ্জের বাহুবলে এই দুজনের মৃত্যু হয়। বাড়ির বাইরে কাজে গেলে তারা বজ্রপাতে আক্রান্ত হন। এবারে শুনুন কৃষি সংবাদ। নতুন প্রজাতির বিনা ধান 25 এর পরীক্ষামূলক চাষ করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জালালপুর গ্রামে 4 একর জমিতে এই ধান চাষ করা হয়। অন্যান্য উচ্চ ফলনশীল জাতের তুলনায় এই ধানে উৎপাদন বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে এই ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার 5 ম্যাচ নারী টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে 56 রানে পরাজিত করেছে ভারত নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে 14 ওভারে খেলার সময় নির্ধারণ করা হয়। প্রথমে ব্যাট করে ভারত নারী ক্রিকেট দল 14 ওভারে 6 উইকেট হারিয়ে 122 রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল 14 ওভার শেষে 68 রানে গুটিয়ে যায়। 5 ম্যাচ সিরিজে 4-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত নারী দল। ফুটবলের খবর। সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতলী জমশেদপুর মাঠে ভাই ভাই ফুটবল টুর্নামেন্টে আজ জনতা একাদশ জামাল একাডেমি দলের মোকাবেলা করবে। গতকাল ব্রাহ্মণগাঁও আদর্শ স্পোর্টিং ক্লাব 2-1 গোলে জাগরণী ক্রীড়া চক্রকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 5:13 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:25। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।